আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যার পর প্রতিপক্ষের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। পরিদর্শনকালে ডিআইজি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিরোধের জেরে মনিরুজ্জামান আক্তার হাওলাদার গ্রুপের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুরে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে কমিউনিটি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদারীপুর সদর ও ডাসার উপজেলার কয়েকটি স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য ইলেকট্রিক বাস সার্ভিস চালু সহ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়। ডাসার উপজেলার উত্তর সন্মান্দি বালিগ্রামে আয়োজিত কমিউনিটি সভায় ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রচার ও সমন্বয়ক ডালিয়া ইয়াসমিন। এছাড়া সদর উপজেলার ঘটমাঝি এলাকার কুন্তিপাড়ায় আয়োজিত উঠান বৈঠকে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ সৈয়দ এ মোমেন। মাদারীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার উদ্যোগে গতকাল সংগঠনের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এস এম ফেরদৌস হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা পরিকল্পনা প্রণয়নে বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিকল্পনার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ মোহাম্মদ শরীফুল হাসান, সাংবাদিক এস এম মনিরুজ্জামান, শ্রেষ্ঠ অদম্য নারী আফরোজা ইয়াসমিন, শ্রেষ্ঠ অদম্য নারী পারভিন আক্তার এবং প্রকল্পের প্রশিক্ষক আলেয়া বেগম সহ ৯০ জন প্রশিক্ষণার্থী এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে নূর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২৫,০০০ টাকা ও ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলায়েন। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের চাপাতলী এলাকায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে আকাশ খালাসি নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিজ এলাকায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন আকাশ খালাসি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে হাসপাতালে গেলে চিকিৎসা না নিয়েই পালিয়ে যায় আকাশ খালাসি।
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় কামাল শেখ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ধানভাঙ্গা গবেষণা কেন্দ্রের সামনে সার্ভিস লেনে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মোটরসাইকেলটি হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।